হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। লাবণ্য ব্লগসে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির। তো আজকে ছিল সানডে আর আমি রেডি হয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম অ্যালকফ ত্রিবেণীতে যাব বলে। আমার খুব একটা যাওয়া হয়নি, তো ফার্স্ট টাইমই আমরা গিয়েছিলাম। আমি আর দিদি গিয়েছিলাম। আমরা দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করবো, একটু আড্ডা মারবো বলে। আর সেদিনকে ছিল ওখানে সানডে আর স্যাটারডেতে একটা সুন্দর কনসার্ট হয়। তো সেই কারণেই আমরা গিয়েছিলাম। আমরা একদম গিয়েই সরাসরি পৌঁছে যাই ফুড কোর্টের ওখানে। ওখানে একটা কফি নিয়ে নিই, কোল্ড কফি। দেন আমরা বসে যাই কনসার্টের গান শুনবো বলে। গিয়ে দুজনে মিলে আড্ডা মারি, অনেকক্ষণ টাইম স্পেন্ড করি দুজনে। যা আমরা দুজনে একসাথে থাকলে কথা তো শেষ হয় না, কি কথা বলি। আর আগে আমাদের দুজনের প্রচুর দেখা হতো, তো এখন বেসিক্যালি হয় না। তো যেটুকু টাইম পাই সেটুকুতে আমরা আড্ডা মারার চেষ্টা করি, আর অনেক কথা জমে থাকে তো সেগুলো শেয়ার করি। তো সেটাই করছিলাম। ওখানে ভীষণ সুন্দর যে গান করছিল, সে ভীষণ সুন্দরই গান করছিল। ওখানে ভীষণ ক্রাউডও হয়ে গেছিলো। তো আমরা অনেকক্ষণ টাইম কাটাই। আমরা ওখানে প্রায় 1-1.5 ঘন্টা মতো বসে বসে আড্ডা মারি। দেন আমি চলে আসি দিদির ক্যাফেতে। তো ক্যাফেতে এসে আমরা একটুখানি বসি, আড্ডা মারি। দেন আমি আমার বাড়ি চলে আসি। আর ওর ক্যাফেটা হলো ক্যাফে সাজ। তো তোমরা যারা ক্যাফে সাজে ভিজিট করতে চাও তারা অবশ্যই শ্রীরামপুরে গিয়ে ক্যাফে সাজ বলে গুগল ম্যাপে সার্চ করো, তোমরা লোকেশন পেয়ে যাবে। ভিজিট করো, অ্যাম্বিয়েন্সটা তোমাদের খুব ভালো লাগবে। যারা শান্ত পরিবেশ পছন্দ করো তাদের জন্য খুবই ভালো লাগবে। এবং ওখানে বিভিন্ন ধরনের তোমরা ফুডও ট্রাই করতে পারবে। চাটা ওদের স্পেশাল, বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায়। তারপরে রাইস, চিলি চিকেন, এগ রোল, আরও বিভিন্ন ধরনের ফুড তোমরা পেয়ে যাবে। ওখানে স্যান্ডউইচটা ভীষণ ভালো হয়, তোমরা সেটাও ট্রাই করতে পারো। স্যান্ডউইচ, পকোড়া, তো তোমরা ট্রাই করতে পারো এবং গিয়ে একবার ভিজিট করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর শ্রীরামপুর স্টেশন থেকে একদম 5 মিনিট, বেশিক্ষণ লাগবেও না। বললামই তো, যদি লোকেশনের প্রয়োজন পড়ে গুগল ম্যাপে সার্চ করবে ক্যাফে সাজ শ্রীরামপুর বলে, তোমরা লোকেশন পেয়ে যাবে। তো আজকের দিনটা আমরা এরমভাবেই কাটিয়েছিলাম। আর গান মানুষের মনকে এমনি ভালো করে দেয়, সে গান গাইতে পারুক বা না পারুক, গান শোনাটা ইম্পর্টেন্ট। এবং গানটার কতটা যে গান করছে এবং যে শুনছে সে কতটা ফিল করতে পারছে সেটা ইম্পর্টেন্ট আমার মনে হয়। তো গান এমনই একটা জিনিস, যে কোনো জিনিস ফিল করাটা ইম্পর্টেন্ট আমার মনে হয়। তো এইভাবেই দিনটা কাটিয়েছিলাম সন্ধ্যেটা। তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করো, এবং ফেসবুক থেকেও যারা দেখছো আমার পেজটা ফলো করো। আরও নতুন অনেক ভিডিও আছে। আজকের মতো টাটা, নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।